সম্মানিত দেশবাসী, বিগত ফ্যাসিস্টের সময় বাংলাদেশের যুব সমাজকে বিভিন্নভাবে রাজনৈতিক থেকে বঞ্চিত করা হয়েছিল, তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। এমনিভাবে সমাজের প্রতিটা অংশ থেকে যুব সমাজকে বঞ্চিত রাখা হওয়ার পরে তারা এনেছিল ভারত থেকে বিভিন্ন প্রকারের নিষিদ্ধ দ্রব্য এবং প্রতিবেশী দেশ বার্মা থেকে বিভিন্ন প্রকারের নিষিদ্ধ দ্রব্য এনে আমাদের যুব সমাজকে চরিত্র হনন এবং মাদকাসক্ত করে আমার জাতিকে বিনষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা তথা ভারতের গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমার এই জাতিকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু এই দেশের জাতীয়তাবাদী শক্তির কারণে, দেশপ্রেমের কারণে আমাদের এই দেশের তরুণ সমাজের এবং ছাত্র সমাজের, বাংলাদেশের বিভিন্ন সশস্ত্র বাহিনী, পুলিশ, বিভিন্ন কারণে আমাদের দেশকে তারা সে কাশ্মীরের মতো আরেকটা পূর্বের কাশ্মীর বানাতে পারেনি। সেই জন্য বিগত 36শে জুলাই অথবা 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে, জাতীয়তাবাদী বিপ্লব, আমাদের দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার বিপ্লব, সেই বিপ্লবে আমরা সফল হয়েছি। সেই বিপ্লবে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং সাথে সাথে মাদক মুক্ত বাংলাদেশ করার জন্য জনাব তারেক রহমানের, বিএনপি চেয়ারম্যান, আগামী দিনের আমাদের বিএনপির কর্ণধার, দেশের কর্ণধার জনাব তারেক রহমানের আহ্বানে এই দেশের যুব সমাজ মাদক থেকে মুক্তি নিয়ে, খেলাধুলা নিয়ে একমত হয়েছে। এই দেশের যুব সমাজকে প্রতিটা খেলায় অংশগ্রহণ, খেলাধুলার মাধ্যমে আমাদের জাতিকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, যারা স্কুলে, প্রাইমারি স্কুলে লেখাপড়া করে, যারা হাই স্কুলে লেখাপড়া করেন, তাদেরকে আমাদের খেলাধুলায়, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে, আজকের এই খেলা কমিটির পক্ষ থেকে, মঞ্চের পক্ষ থেকে আমরা যুব সমাজকে উদাত্ত আহ্বান জানাবো, যারা আগামী দিনে আপনারা এইভাবে গ্রামে গ্রামে, এলাকা এলাকা খেলে আমাদের জাতীয়, এখান থেকে তাদের জাতীয়ভাবে আপনারা প্রতিনিধিত্ব করতে পারেন। তাই আমরা একটু